ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। আমি অডিওতে অনেক গানে শুরু করেছি, অনেক গান গেয়েছি, কিন্তু ফিল্মে এটা আমার জন্য প্রথম। আমি প্রথমবার মতো ফিল্মের জন্য ফিল্মের গানে শুরু করেছি। এই মুভিতে আমার 3টা গান শুরু করা আছে। সেটা সালমা গেয়েছে, একটা স্বরলিপি গেয়েছে, আমি নিজেও গেয়েছি, এবং এক গানের 2টা ভার্সন, এবং দোলা নামে একজন নতুন সিঙ্গার, সেও ভালো গায়। এবং এছাড়া এই মুভির আরো যে গানগুলো আছে প্রত্যেকটা গানই সুন্দর। এবং সবচেয়ে বড় বিষয় আমি থ্যাঙ্কস জানাতে চাই রাসেল ভাইকে, আমার আরেকজন প্রিয় মানুষ জায়গাকুর ভাই, সব ওনারা আমার উপর আস্থা রেখেছেন যে আমি চেষ্টা করলে হয়তো ভালো কিছু, এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। এটা আমার প্রথম কাজ, এবং রাসেল ভাইও অনেক সময় বলেছেন যে শো ভাই এই শুটটা এরকম না, ওরকম করলে ভালো হয়। আমি আমার একদম সর্বোচ্চটা দিয়ে ট্রাই করেছি, এবং অনেক সময় নিয়ে পরিশ্রম করে কাজগুলো করেছি, গানগুলো করেছি, এবং আমার বিশ্বাস এই ছবির প্রত্যেকটা গান আপনাদের ভালো লাগবে, এবং আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরকে সাপোর্ট করবেন, এই নন্দিনীকে সাপোর্ট করবেন, যেন এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। এবং সেই এলিমেন্টস আছে এই ছবির মধ্যে, গল্পে, মেকিং এ, গানে, সব জায়গাতে এলিমেন্টস আছে, মানুষের ভালো লাগার মতো জিনিস আছে এর মধ্যে। আপনাদের সহযোগিতা খুবই জরুরি। এবার আমি আর কথা না বাড়াই, গানের মানুষ এক লাইন গাই। এটা আমার শুরু করেছিলাম আমি, লেখা 2টা ভার্সন ছিল, সালমা গেছিল একটা, আমি গিয়েছিলাম একই ভাষা। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। থ্যাংক ইউ। আসলে বাবুর সামনে গান করাটা দুঃসাহস, কারণ ভাই দুর্দান্ত গান করেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।